অনেক সিনেমার ক্ষেত্রে দেখা যায় যে সিনেমায় বলা হয় যে অ্যাকশন, কিন্তু যখন অ্যাকচুয়ালি সিনেমাটা রিলিজ হয় তখন অ্যাকশনের খুব একটা যে গুরুত্ব থাকে বা অ্যাকশনটা অ্যাকশনের মতো হয় কি না ওটা নিয়ে একটু দর্শকের ক্ষোভ থাকে। মানে অ্যাকশনটা যেরকম চাইছে সেরকম কিন্তু হচ্ছে না। তো এই বিষয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় ভাইয়া কি বললো? নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। চ্যানেল আই পক্ষ থেকে একটা রিসেন্টলি ইন্টারভিউ বেরিয়েছে, আমি পুরো ইন্টারভিউটা দেখলাম এবং সেখান থেকেই জানতে পারলাম, আগের ভিডিওটাতে তোমাদেরকে বলেছি যে প্রীতম হাসানের কিন্তু দুটো গান থাকতে চলেছে এবং আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই ভিডিওটার যেটা টপিক সেটা হচ্ছে বরবাদ ছবিতে অ্যাকশন এবং রোম্যান্স আর ভায়োলেন্স, এই তিনটে জিনিস কিন্তু মানে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তোমরা যারা যারা একটু লক্ষ্য করে দেখেছো, মানে এই কয়দিনে যে কটা পোস্ট হয়েছে, দুটো পোস্ট হয়েছে 144 এবং তার সঙ্গে সঙ্গে টিজার কামিং সুন, সেখানে হ্যাশট্যাগে কিন্তু লেখা রয়েছে রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স। তো ভায়োলেন্স বলতে আমি দেখেছি, আমি কমেন্টও এটা পেয়েছি, তার জন্যই হয়তো এরকম কমেন্ট নাহিয়ান ইমন ভাইয়াও পেয়েছে বা অনেকেই, তোমরা এটা তোমাদের কাছে একটা প্রশ্ন যে ভায়োলেন্স অ্যাকচুয়ালি কি, মানে ভায়োলেন্স বলতে কি বোঝায়? সিনেমাটায় বলা হচ্ছে রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স, ভায়োলেন্সটা কি? তো সেই প্রশ্নটাই নাহিয়ান ইমন ভাইয়া হৃদয় ভাইয়াকে করে, তো ভায়োলেন্সটা কি? তখন তিনি বলেন অ্যাকচুয়ালি ভায়োলেন্স বলতে তোমরা যারা অ্যানিমেল সিনেমাটা দেখেছো বা কিল দেখেছো বা মার্কো সিনেমাটা দেখেছো, বেশিরভাগ পোর্শনে তোমরা দেখতে পেয়েছো সেখানে কিন্তু ব্রুটালিটি অর্থাৎ রক্তারক্তির অনেক দৃশ্য। এবার সেটা কিন্তু অনেক সময় সেন্সর বোর্ড থেকে কাটা হয়, আমাদের এপার বাংলায় হয়, আমাদের মানে বাংলা ছবির ক্ষেত্রে হয়, বেশিরভাগ দৃশ্য কাটা হয়, আবার অনেক সময় ছাড়পত্র পেয়ে যায় ব্লার করে দিলে। তো রক্তারক্তি একটা সিনেমায় যখন থাকে সেটাকে বলা হয় পুরোপুরি ভায়োলেন্স একটা সিনেমা। যখন সেটা ওটিইতে আসে তখন কিন্তু প্রপার আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এই সিনেমাটা পুরোপুরি ভায়োলেন্স, এবং দিয়েও দেয় একটা মানে এরিটেড সিনেমা দিয়ে দেয় যে এখানটা ভায়োলেন্স, ঠিক আছে। এবং এখন প্রত্যেকটা ওটিটির সিস্টেমই হয়ে গেছে যে যে কোনো মানে জিনিস সিনেমা হোক বা সিরিজ শুরু হওয়ার আগে ওপরে কিন্তু ওরা দিয়ে দেয় যে এই সিনেমার জনরাটা অ্যাকচুয়ালি কি। তো বরবাদ সিনেমার কিন্তু পুরোপুরি জনরাটা রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স, তাই বলে কি অ্যাকশন থাকবে না? এমনটা কিন্তু নয়, তোমরা অ্যাকশন দেখতে পারবে। আমি অ্যাকশন নিয়ে আগেও কথা বলেছি, আজকেও ইভেন কথা বলেছি যে অ্যাকশন কেমন হতে চলেছে। দেখো, এটা তো আমরা আঁচ করছি সবাই, কিন্তু হ্যাঁ এটাও খবর যে অ্যাকশন সিনেমাটার মধ্যে রয়েছে। না হলে রবি বর্মা, যে আর কি অ্যাকশন ডিরেক্টর, সে বরবাদের অ্যাকশন কোরিওগ্রাফি করেছে, এটার খবর কি করে এলো? নিশ্চয়ই তিনি করেছেন। এবং আইএমডিবিতেও কিন্তু সেটাই দেখা। হ্যাঁ, এবার তোমরা বলতেই পারো আইএমডিবি তো পুরোটাই এডিটেবল একটা সাইট। দেখো, যতই এডিটেবল হোক না কেন, আমরা গতকালকে একটা দৃশ্য দেখতে পেয়েছি যেখানে ইদিকা পল তার ডাবিংটা শেষ করেছে এবং পেছনে সাকিব ভাইয়ার সিনটা চলছে, ঠিক আছে, টিভিতে ডাবিং এর পোর্শনটায়। তো ওই দৃশ্যটা দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো একটা পার্কিং লটের দৃশ্য, যেখানে আর কি গাড়ি পার্কিং করা হয়, সেইখানে একটা ব্রুটালিটির দৃশ্য, মানে সাকিব ভাই কাউকে গুলি করছে একটা বন্দুক দিয়ে। তো ওইখানে অ্যাকশন থাকবে না এমন হয়? দারুণ পরিমাণ অ্যাকশন থাকতে চলেছে এবং মেহেদী হাসান ভাইয়া এর প্রত্যুত্তরে বলেছে তারা চেষ্টা করেছে, তারা কিন্তু হতাশ করবে না। মানে প্রত্যেকটা ডিরেক্টরের কাছেই তার কিন্তু ছবিটা সন্তানের মতো, তার সিনেমাটা সন্তানের মতো। মানে আজকে যদি মেহেদী হাসান হৃদয়ের জায়গায় অন্য কেউ থাকতো, এই অ্যাকশন বলছে অ্যাকশনই হচ্ছে না, সেই জিনিসটাই কিন্তু করতো। মানে যেটা সবাই ভাবে সেটাই কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাইয়াও সেটাই বলছে যে সেটা মানে সেও ভেবেছে এবং তার প্রত্যাশা ছিল প্রথম থেকে, তার প্রত্যাশাটা ছিল যে এই সিনেমাটা এইটা করতে হবে, তার ভিশনটা পুরোপুরি ক্লিয়ার ছিল, যার জন্য বরবাদ কিন্তু তিনি ভালো রকমের বানাতে পেরেছেন তার প্রথম ছবিতেই। তারপরে তো মেগাস্টারকে নিয়ে অনেক কথা হয়েছে, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। কিন্তু হ্যাঁ, অ্যাকশন পাবে না এমন নয়, রোম্যান্স আর ভায়োলেন্সকে গুরুত্ব দেওয়া হচ্ছে মানে অ্যাকশন থাকবে না এমন নয়, ভায়োলেন্স থাকা মানে সেখানে অ্যাকশন রাখতেই হবে। মানে অ্যাকশন যদি না হয় তাহলে ভায়োলেন্স হবে কি করে? হ্যাঁ, রোম্যান্সের হয়তো পোর্শনটা বেশি থাকবে, ভায়োলেন্সটা বেশি থাকবে, অ্যাকশনটাও থাকবে। এটা এবার যখন সিনেমাটা আসবে তখন আমরা জানতে পারবো। এবং এমনও বিষয়, এমনও খবর আছে যে অ্যাকশন মাস্টার কিন্তু একজন নয়, দুজন অ্যাকশন মাস্টার কাজ করেছে। এত বড় একটা সিনেমা বন্ধুরা, অ্যাকশন থাকবে না তা কি কখনো হয়? অ্যাকশন থাকবে। মেহেদী হাসান হৃদয় ভাইয়া আগেও বলেছে, তখন রোমান্টিক ব্যাপারটা আসলো না, রোমান্টিক কথাটাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি প্রথমের দিকে, কিন্তু তারপরে কিন্তু রোমান্টিক ব্যাপারটাও গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মানে রোমান্টিক পোর্শনও থাকতে চলেছে সিনেমার মধ্যে খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে। তো জোর দেওয়া হচ্ছে, প্রত্যেকটা বিষয়কে জোর দেওয়া হচ্ছে। মানে এমনটা নয় মানে অ্যাকশনই দেখিয়ে যাবো বা ভায়োলেন্সই দেখিয়ে যাবো, তাহলে সিনেমার মধ্যে একটা বোরিং ফিল্ম চলে আসবে।
পুরো সিনেমা মানে জুড়ে যদি অ্যাকশনই থাকে বা ভায়োলেন্সই থাকে, তাহলে কোথাও কিন্তু একটা অভাব থাকবে না রোম্যান্সের। তো সেই জায়গা থেকে তারা কিন্তু প্রমোশনের মধ্যে রোম্যান্স ব্যাপারটা কিন্তু রাখছে। তো যাই হোক, এটাই আর কি জানতে পারলাম তার রিসেন্ট ইন্টারভিউটা থেকে। এবং তোমাদের কি মন্তব্য ভায়োলেন্স নিয়ে, এবার আই থিঙ্ক তোমাদের কাছে ক্লিয়ার, সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণের জন্য সে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।